ওনার জায়গা হলো 21 শতাংশ স্যার শুনেন ওনার জায়গা হলো পড়লো 21 উনি 21 বুঝতে পারলে আত্মকন্ত তো উনি 21 বুঝলেও ওনার 21 উনি বুঝলেও আমার যদি এই পর্যন্ত তো আমি ছেড়ে দেবো কথা আছে। তার মানে ওনার ভিতরে আপনার ভাষ্য অনুযায়ী জায়গা বেশি থাকতে পারে ওনার ভিতরে ওনার ভিতরে জায়গা 21 ওই পর্যন্ত খুঁজে কাজে দিও আরো 4 শতাংশ জায়গা বেশি আছে। আচ্ছা এটা কি এসিলেন কেটে দিয়েছে? হ্যাঁ কালকে 3টার সময় শুয়ে রয়েছি, নামাজ পড়ে যেয়ে ভাত খেয়ে শুয়ে আছি, হঠাৎ করে বাড়ির শব্দ, খালি বাড়ির শব্দ। আমি একজন বীর মুক্তিযোদ্ধার অবসরপ্রাপ্ত সুবেদার, বিডিআর সুবেদার আছে, উনি একটা ভয় মুক্তিযোদ্ধা। সেটা যদি আপনারা ডকুমেন্ট চান আমরা সেই ডকুমেন্টও আপনাদের কাছে সাবমিট করব। একজন মুক্তিযোদ্ধা, তাই আমার এগুলো জোর করে নিয়ে গেছে। আমি ঘরতে বেরিয়ে আমার মেরে গেলাবে, ঘরতে আমার বের করতে দেয় নাই। জি এখনো ভুগতেছি, জি পুলিশ আইছিল, পুলিশ এসে ছবি নিয়ে গেছে। বলছে যে এরা আপনার টিনও ফেরত দিবে, এটা বেড়া তারা দিয়ে দিবে, এই কথা যদি না দেয় তখন বিরুদ্ধে মামলা করবো। পরবর্তীতে আমরা আমাদের জায়গা আমরা পরিষ্কার করছি। আমি মোহাম্মদ মনির কাজী এবং আমার পাশে যে আছে আমার চাচা হাজি রতন কাজী, তার বাপদাদের কেলে পৈতৃক সম্পত্তি অত্ত এলাকায় এছিলেন সারপিয়ার নুরুজ্জামান সাহেব মাপ দিয়ে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আবু জাফর মুন্সি, আয়ুব মোল্লা, শামীন ভাই, বাকি কমিশনার রিজওয়াল মুন্সি আর অন্য অন্য মিলিয়ে অনেক লোক সালিশ করছে। 3বার সালিশ করার পর উনি ওয়াক আউট করছে। লাস্ট সালিশ করে সেই সালিশের মাধ্যমে সিলেন্টের মাধ্যমে উনি একটা দরখাস্ত করে, ওইখান থেকে সারপিয়ার আসে, সারপিয়ার এসে মাইপে দেয়। তারপরে সেই মাপটা উনি রাখে না, পরে গাছ কাটার ডেট দিয়ে গেছিল আবু জাফর মুন্সি এবং আয়ুব মোল্লা সহ সালিশবর্গ। দেওয়ার পরে 14 দিন টাইম ছিল, পরে গাছ কাটে না কাটাতে পরবর্তীতে আমাদের জায়গার গাছ, আমাদের জায়গার যে বেড়া দিছিল সেই বেড়া আমরা সরাইছি। এই হলো বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হলো উনি এলাকার লোকজনকে বিতৃষ্ণা করে ফেলেছে, কোনো সামাজিক ব্যক্তিকে সম্মান দেয় না। উনি বলতে কে? লোকমান হাবিলদার এবং লোকমান হাবিলদারের জামাই, বাড়ি বাহাড়া, নাম মিজান। এবং এলাকার লোকজনেও আমাকে অতীতে একটা মসজিদ নিয়ে অত্ত এলাকার মিডিয়া ভাই যারা আছেন তারা সবাই জানেন অনেক কিছু হয়েছে এ নিয়ে। ইউনো ছিল, ডিসি মহোদয় এই জায়গায় করছিল, অনেক কিছু হয়েছে। পরবর্তীতে সেই মসজিদটা নিয়েও সে উনি দুর্নীতি করছে। এবং ওনার আরেকটা পরিচয় আছে, উনি একটা ভয় মুক্তিযোদ্ধা। সেটা যদি আপনারা ডকুমেন্ট চান আমরা সেই ডকুমেন্টও আপনাদের কাছে সাবমিট করব। আর যে ঘটনাগুলো ঘটছে বিজ্ঞ সালিশ এবং প্রশাসনের এসিলেন্ট মহোদয় যারা পাঠাইছিল সেও ওইখানে থাইকে সারাটা দিন প্রায় 1-150 লোক ছিল এলাকার বাঙ্গা পৌরসভা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ আসছিল। তা আসার পরেও সেই জিনিসটা সে ফয়সালা করে নাই, না করাতে বিজ্ঞ সালিশগণকে অপমানি করে এবং এলাকার লোকজনকে অপমানি করার পরে সে ডেট পিছিয়ে যায়। ডেট পিছিয়ে যাওয়ার পরে সালিশবর্গ ওনাদের অনুরোধ করছে যে আপনারা এই জিনিসটা বারবার তিতা করেন না করার পরে পরবর্তীতে আমরা আমাদের জায়গা আমরা পরিষ্কার করছি। আপনার প্রতিপক্ষ তো দাবি করছে তার জায়গায় ঢুকে আপনারা আসেন, আপনারাও থাকেন। এই কথার প্রেক্ষিতে আপনার বক্তব্য কি? আপনি কি কারো জায়গায় ঢুকছেন না আপনাদের জায়গায় আপনার বেড়া? না আমাদের জায়গায় বেড়া আমরা ভাঙছি। বেড়া দিছিল কে? বেড়া দিছিল উনি লোকমান হাবিলদার। জোরপূর্ব হ্যাঁ জোরপূর্ব দিছিল, সেই বেড়া আমরা খালি করছি।